নমস্কার, আমি স্নেহা চট্টরাজ। আপনাদের সকলের ভালোবাসায় আবারও নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলুন তাহলে রাম ও নারায়ণ রামকে স্মরণ করে শুরু করা যাক আমাদের পাঠ পর্ব। আজকের বিষয়টা হলো দূরদর্শন, দূরশোভন, অনিমা, লঘিমা সমাধিতে সবই এক মুহূর্তে এসে যায়। যে 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 অবস্থাতেই আছে সেটাই হলো সমাধি। যা জগতে চলার পথে প্রত্যেকটি অবস্থায় হচ্ছে সমাধি। কেন এই সমাধির নাম হলো? যেটাকে আমরা মৃত্যু বলি না, সেটা মৃত্যুর অবস্থা। মৃত্যু হলে আগুন দিলে কেটে ফেললেও মৃত মানুষ বোঝে না। মৃত্যুর যে মাত্রা, অর্থাৎ যে মাত্রায় গেলে মরে যায়, সেই মাত্রাকেই বোঝাচ্ছি। সেটা মনে করা হয় 120 ডিগ্রি। যদি সহজ করে সমাধির কথা বলতে হয়, তবে একটা কথা বলবো। শাস্ত্রের ব্যাখ্যা এখানে দিচ্ছি না, কিন্তু যে বা যারা এতে ডুবে গেছেন তাদের ব্যাখ্যা অনেক সহজ হয়ে যায়। সংসারে যে যা চিন্তা করে তাই এক জাতীয় সমাধি বলা চলে। অজস্র অজস্র বালিকণাতে যেমন দেশ হয়, অজস্র অজস্র পয়সায় যেমন লক্ষ লক্ষ টাকা হয়, ঠিক তেমনই আবার অজস্র অজস্র জলবিন্দু নিয়ে সাগরও হয়। সেই রূপ ক্ষুদ্র ক্ষুদ্র যা কিছু আছে আমাদের জাগতিক চলার পথে, বা যে যেভাবে চলছে, তা সমাধি ছাড়া নয় কিছুই। যে যাই বলুক, সেটা সমাধিই। পাই পয়সায় হোক আর যেভাবেই হোক, এমনি পয়সার দাম না হতে পারে, কিন্তু লক্ষ টাকা বা পয়সা দাম আছে। যেমন একটি বালিকণা একত্র করে পৃথিবী হয়েছে, পৃথিবীর কি কোনো দাম নেই? আমাদের দৈনন্দিন জীবনে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অবস্থা অনেক আছে। তখনই হয় মৃত্যুর অবস্থা, তখনই হয় জন্মের অবস্থা। ক্ষুদ্র ক্ষুদ্র অবস্থা মহা অবসানের দিকে যাওয়ার জন্যই একটি হাঁচি, একটি কাশি, এইগুলো হচ্ছে এক একটি স্তর। প্রত্যেকটি যেন সেখানে পৌঁছাবার প্রাথমিক স্তর, সেখানে অর্থাৎ মৃত্যুর দ্বারে। এই সব স্তর একত্রিত হলেই মহাশ্বাস। অগণিত অবস্থার, অজস্র অজস্র অবস্থার ভিতর দিয়েই এই অবস্থা দাঁড়িয়ে যায়। মনে করো এক ব্যক্তি 60 বছর বাঁচত, কিন্তু সে বিষ খেয়ে 30 বছরেই মারা গেল। এই অবস্থা আনতে তার কতটা চেষ্টা করতে হয়েছে তাকে। চিন্তায় মনটাকে এইরূপ অবস্থায় নিয়ে গেলে মৃত্যু অবস্থায় এসে যাবে। তো যেভাবে ধরো ইঞ্জেকশন করে অজ্ঞান করা যায়, পা কেটে নিলেও বোঝা যায় না, তবুও একটা চৈতন্য থাকে, তাই নয় কি? সেইভাবেই হয়ে যায় এই অবস্থাটা। যে মাত্রায় বরফ হয়, সেই মাত্রাটা এখানে আনতে পারলে দেশময় বরফ হয়ে যাবে। ওই মাত্রাটা এমন মাত্রায় আনে যেখানে তাকে কেটে ফেললেও বোঝার উপায় নেই। কাজেই মাত্রাটাই বড় কথা। সমাধি এমনই একটি স্তরের কথা, একটা ঔষধের প্রক্রিয়ায় মানুষের যে বাহ্যিক জ্ঞান রহিত হতে পারে, যে মনের দ্বারা এই ঔষধ আবিষ্কার করলো,
সেই মন আমাদের মৃত্যুর যে স্তর, যে গভীরতার চিন্তা করলো, চিন্তার সাথে সাথে সেই স্তরের, সেই মৃত্যুর স্তরের মাত্রাটা এসে উপস্থিত হলো আমাদের কাছে, আমাদের সামনে, আমাদের দৌড়ে। আচ্ছা, একজন খাচ্ছে মনে করো, তাকে আরেকজন বলল, এই চুল খেয়ে ফেললি। চুল সে যদিও খায়নি, কিন্তু চুলের চিন্তায় চিন্তায় ভিতরে এমন বিষক্রিয়া হলো যে তার অসুখ বিসুখ হয়ে গেল, সে বমি করতে শুরু করলো। চুলের চিন্তাতেই তাকে অস্থির করে ফেললো। অথচ দেখো, চুল তার ভিতরে কিন্তু ঢোকেনি। আমাদের ভিতরে যে অজস্র অণু পরমাণু আছে না, তাতে যখন চিন্তা যায়, তা থেকে রস উৎপন্ন হয়। তাতে এমন একটি স্পন্দন ক্রিয়া করে যা দ্বারা আমরা মরেও যেতে পারি। যেহেতু ঘৃণা সম্বন্ধে তার জানা আছে, তাই এই অবস্থা, অর্থাৎ চুলের প্রতি ঘৃণা। আবার যদি ধরো তেঁতুল সম্বন্ধে জানা থাকে, তাহলে তেঁতুল যদি তুমি জিভে চাকো, তাহলে দেখবে তেঁতুলের চিন্তায় তোমার জিহায় রস আসে। গভীরতার মাঝে তত্ত্বের যখন স্ফুটন ঘটে, মৃত্যুর সুরে নিজের গভীরতায় তন্ময় হয়ে যায়, তখন তাকে ডুবে যেতেই হয়। মাত্রা আপনি উঠতে থাকে, উঠাবার প্রয়োজন হয় না তাকে। এই দেহে চৈতন্য থাকাকালীন মৃত্যুর 120 মাত্রা এসে উপস্থিত হলেই সেই স্তর এসে যায়, যে সে যখনই সেই মাত্রায় যায়, সেই মাত্রায় যাওয়ার সাথে সাথে মৃত্যু হয়ে যায় তার। এমন একটি অবস্থায় হলো এই মৃত্যু। তখন তার শরীরের সমস্ত অঙ্গ স্পন্দনহীন হয়ে যায়, শীতল হয়ে যায়, বাহ্যিক জ্ঞান তার থাকে না। তবুও একটা কিছু থেকে যায়। কি থেকে যায় তার থেকে যায় মন। ঘড়ির পেন্ডুলামের মতো একজনকে চালিয়ে নিয়ে দিতে হয়, ধাক্কা দিতে হয়। এইভাবেই জীবনযাত্রার পথে মৃত্যুর স্তর ঠিক এসে উপস্থিত হয়। আবার ঘড়ির পেন্ডুলামের মতো ঠিক টকটক করে জীবনী শক্তি রাখবার জন্য যা যা দরকার তাই করে যায়। সাথে সাথে জাগতিক যে স্তর পার হয়ে এসেছি আমরা, ওইগুলি বিরাট আকার নিয়ে নিল। তখন সে কিসের ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকবে? একজন গায়ক গান গাইতে গাইতে যখন তন্ময় হয়ে যায়, তখন তার বাহ্যিক জ্ঞান থাকে না, সে অজ্ঞানের মতন গান করে, মানুষকে আনন্দ দেয়, যেমনটি ঔষধের প্রক্রিয়ায় হয়। কিন্তু তার সব বোধ থাকে, যেমন মাটিতে দাঁড়ালে উঁচু নিচু, আবার উঁচুতে গেলে ওপর থেকে দেখলে যেমন সব এক দেখা যায়, সব সমান দেখা যায়, সেই রকম এমন একটি মাত্রায় পৌঁছালে দেহের সকল অণু পরমাণুগুলি আপনি তার রস উৎপন্ন করবে, তার ভিতরে মজে যায়, ডুবে যায়। একেই বলে শিব শক্তির মিলন, যেখানে গতির সঙ্গে এক গতি হয়ে যায়, যেখানে নদীর শেষ সাগরের সঙ্গম, প্রকৃতি পুরুষের মিলন। এই গতিকে তখন এক গতির চিরসঙ্গমতার মাঝে ডুবিয়ে দেওয়া যায়। জাগতিক ক্ষেত্রে জাগতিক ইন্দ্রিয়ের যে আকাঙ্ক্ষা, তার নিবৃত্তির জন্য যে তৃষ্ণা, তার ভিতরে যতটুকু আনন্দ উপভোগ আমরা আমাদের ভিতরে যতটুকু আনন্দ উপভোগ করি, তা সেই সাগরে এক ফোঁটা জল মাত্র। সেই মহাসাগর
যেমন এই মহাসাগরের এই পর্বতের, যেমন সেই মহাসাগর সেই পর্বত থেকে ঝর্ণা আপন মনে বয়ে আসে, মহানন্দে ভরপুর হয়ে যাচ্ছে। সূক্ষ্ম মাটিকে ভেদ করে সবুজ হিল্লোল উকি মারে। যেমন দ্রুতগতিতে প্লেন চলে গেলে অনেক জিনিস থাকলেও দেখা যায় না, সেই আত্মা পরমাত্মা যখন নিজের অস্তিত্বের সঙ্গে এক বস্তু এক সুরে আবদ্ধ হয় তখনই তার বোধগম্য হয়। যদিও একই বস্তু বাস্তবে ভেদাভেদ করে নিয়েছে মাত্র, সেই ধারাপাত নিয়ে এই প্রাথমিক অ আ ক খ ডুবে যায়। সেই মূলধার হতে সহস্রার পর্যন্ত যে সুপ্ত সুর আছে, সপ্ত সুর আছে, সেই সুরের সাধক তন্ময়ের সঙ্গে ডুবে যায় সেই সুরের মধ্যে। জীবজগতের সকলের ভিতর সেই নাদ এখনো আছে, ঢেউয়ের মতো এসে ধাক্কা লাগছে তার ভেতর। বাহ্যিক কোনো ইঙ্গিত এগুলোর নেই, সমস্ত ইন্দ্রিয়গুলি সজাগ হয়ে আছে আমাদের। আমরা চাই পরম তৃপ্তি। এতটুকু বালিকণা একত্র হয়েই একটি দেশ হয়। এই এতটুকু ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ একত্র হলেই সেই মহানন্দের, সেই ব্রহ্মানন্দের সৃষ্টি হয়। কোনোটাই ফেলবার নয়। এগুলোই সব ধারাপাত। বাংলায় 36টা অক্ষরে এবং ইংরেজিতে 26টা অক্ষরে বাংলা ইংরেজির যাবতীয় গ্রন্থ আছে না, এই ধারাতেই কাম ক্রোধ লাভ ইত্যাদি ধারাপাতের অক্ষর। হ্যাঁ, সমস্ত লোকের ভিতর যা আলোকিত করে রয়েছে এই দেহ ক্ষেত্রে আছে, সে আলোক পুঞ্জীভূত হয়ে চক্ষু কর্ণ নাসিকা কাম ক্রোধ লাভ এই কণিকাগুলো একত্র হয়েই পরম আনন্দ একেবারে আমরা ফিরে পাই আমাদের মনে। তারই প্রাথমিক সুর পড়ে রয়েছে এই পরিদৃশ্যমান জগতে। শুধুমাত্র কুড়িয়ে নেওয়ারই তোমাদের পদ্ধতি খুঁজে নিতে হবে। জাগতিক ক্ষেত্রে সমাধির ক্ষেত্রে হোম যাগ যজ্ঞ দরকার নেই। ভাবের সাথে ভাব বিনিময় করে নিজের ভিতরে ডুবে যেতে হয় সেই মহাগভীরে। এটাই বিজ্ঞানসম্মত। কারণ সূর্য আজও তার নিজস্ব সত্তা থেকে দিব্যজ্যোতি ছড়িয়ে দিচ্ছে। সূর্য তার সুরে ডুবে আছে, পৃথিবী তার নিজস্ব সত্তায় রয়েছে। আমরাও তাই সমগ্র জীবকুলের নিজস্ব সত্তায় থাকব। সমাধির স্তরে স্তরে ভিন্ন ভিন্ন ভাবধারায় আমরা রয়েছি বটে, তবে পরিবর্তন তো সমাধিরই রূপ। এই বাস্তবিক পরিবর্তনশীলতার মাঝে যে ডুবে আছি, এটা সমাধি ছাড়া আর কি? এটা তো তারই রূপ। নমস্কার, আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য রেখে দেবেন। নমস্কার।